নবীকে ভালোবাসলে কি করবে? আল্লাহ নিজে বলে আমি ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম, আমি তার গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ নবীর আদর্শ তো শ্রেষ্ঠ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে। কত আদর্শ দেখলাম, কত আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন দুনিয়াতে আছে। কোন আদর্শ দিয়ে শান্তি পাবেন না যদি রাসূলুল্লাহর আদর্শ না মানেন। রাসূলুল্লাহর আদর্শের ভিতরে কি সবচেয়ে বেশি শান্তি? জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ না মানলে শান্তি পাবেন না। রাসূলুল্লাহর অনুসরণ করবেন কি দিয়ে? এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো, যে আমি নবীকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে নিয়ত করা যায় না যে আজ থেকে আর দাড়ি কাটবো না, আজ থেকে লম্বা জামা ছাড়বো না, আজ থেকে টুপি ছাড়বো না। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? এর ভিতরে শান্তি। কারণ দুনিয়া সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পুরা দুনিয়াই হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। তো বলতেছিলাম, একটু দিলের কান দিয়ে শুনুন যে নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। যেরকম ভাবে ভালোবাসা ছিল হলো একটা গাধার ভিতরে, যেরকম ভালোবাসা ছিল গাছের ভিতরে, যেরকম ভালোবাসা ছিল একটা মোরা খেজুর গাছের ভিতরে, পাথরের ভিতরেও আল্লাহ নবীর ভালোবাসা। কাফেরেরা আল্লাহ নবী পাহাড়ের নিচে বসে আছে, উপর থেকে কাফেরেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য, আল্লাহর নবীকে মারার জন্য উপর থেকে পাথর নিক্ষেপ করেছে। আর পাথর তো নবীকে ভালোবাসে। আল্লাহর নবীর মাথার কাছে এসে, আল্লাহর নবীর মাথার উপরে এসে ছাদ হয়ে আল্লাহর নবীকে ছায়া দিতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কি দিচ্ছেন? কাফেরেরা মারার জন্য পাথর বসাইছে, বড় পাথর, কিন্তু আল্লাহ নবীর মাথার একটু উপরে এসে পাথরটা ছাদ হয়ে আল্লাহর নবীকে ছায়া দিচ্ছে। আরেকদিন আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে রওনা করছে। পথের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা এদিক ওদিক তাকায়, কোনো মানুষ দেখতে পায় না। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ দেখি না, কে আপনাকে সালাম দিল? আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, এটা কোনো মানুষ সালাম দেয় নাই। এই যে পাথর দেখতেছো, এই পাথর আমি নবীকে সালাম দিয়েছে। ইয়ারিফুনি ওয়া আনা আরিফুহু, আমি নবী এই পাথরকে চিনি, আর এই পাথর আমি নবীকে চিনে। সুবহানাল্লাহ বলেন। মদিনায় উহুদ পাহাড় আছে, উহুদ পাহাড়। কি পাহাড়? উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ও আল্লাহ ভালোবাসে। আল্লাহর নবী একদিন মদিনায় ঢুকতেছে। কোথায়? মদিনায় ঢুকতেছে। নতুন একটা পথ দিয়ে আল্লাহ নবী মদিনায় ঢুকতেছে। তে উহুদ পাহাড় যে এখানে আছে, ওইখান থেকে আল্লাহ নবী আরেকটা পাহাড়ের সাইডে পড়ে গেছে। আল্লাহ নবীকে দেখা যায় না, মাঝখানে একটা পাহাড় আল্লাহ নবীকে আড়াল করে ফেলেছে। হঠাৎ করে আল্লাহ নবীর সামনে জিবরিল আমিন আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন নতুন পথ ধরছেন? আপনি যে পুরান পথ দিয়ে আপনি মদিনায় ঢোকেন, মদিনায় থেকে বের হন, আপনি ওই পথ ধরেন। আল্লাহর নবী বলে, ও জিবরাইল, কেন আমি নতুন পথ ধরব? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই পথ দিয়ে যাচ্ছেন
এই পথে উহুদ পাহাড় আপনাকে দেখতে পায় না, এই জন্য না দেখার কারণে উহুদ পাহাড় কান্না করতে করতে উহুদ পাহাড়ের অবস্থা খারাপ হয়ে গেছে। তো উহুদ পাহাড়ের কান্না শুনে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আপনি যেন নতুন পথ ধরেন, ওই পুরান পথ ধরেন, যে পথ দিয়ে আপনি সর্ব অবস্থায় মদিনায় প্রবেশ করেন। তো আল্লাহর নবী আবার ওই পুরান পথ ধরছেন। পুরান পথ দিয়ে যখন উহুদ পাহাড়ের কাছে গেছে, সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, আমি নবী এই উহুদ পাহাড়কে ভালোবাসি, এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলি। সব কিছুর ভিতরে নবীর ভালোবাসা, কিন্তু মানুষের ভিতরে মানুষের তো নিয়ম খারাপ। আমার আপনার নবী যাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, পুরা দুনিয়া যার জন্য মাতোয়ারা, পুরা দুনিয়া যার জন্য পাগল, আমরা তাকে ভুলে আছি। আল্লাহ নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে, কাল্লা কাল্লা। আল্লাহ নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম কাল্লা দিয়ে দিয়েছে, কাল্লা। যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর ভালোবাসায় যেই পরিমাণ ভালোবাসা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করেছিল, এই পরিমাণ ভালোবাসা পৃথিবীর বুকে আল্লাহর নবীর জন্য কেউ প্রকাশ করতে পারে না। আল্লাহর নবীকে যেই পরিমাণ ভালোবাসা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইছিলেন, উহুদের যুদ্ধে অতর্কিত হামলায় যখন আল্লাহর নবী আক্রমণ হওয়ার উপক্রম, যখন কাফেরেরা আল্লাহর নবীকে আক্রমণ করবে, তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। ডান দিক থেকে তীর আসলে, ডান দিক থেকে তীর থাকায় সামনে থেকে তীর আসলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিক থেকে তীরগুলো উনি আল্লাহর নবীকে সেভ করতেছেন, তীরগুলো ঠেকাইতেছেন। বাম দিক থেকে তীর আসলে বাম দিক থেকে তাকে ঠেকাইতেছেন। তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে আছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আছে। আমি যদি এখানে দাঁড়ায় থাকি আর আমার পিছনে যদি কেউ থাকে, কেউ যদি উকি মারে, তাহলে কি তাকে দেখা যাবে কি যাবে না? অবশ্যই দেখা যাবে। তা আল্লাহর নবী যেহেতু তালহার পিছনে, আল্লাহর নবী এইভাবে উকি মারছে। হযরত তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন উকি মারতেছেন? আপনি যদি উকি মারেন, কাফেরদের একটা তীর আপনার গায়ে এসে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা জীবিত থাকতে আপনার গায়ে একটা তীর লাগবে, এটা আমি তালহা সহ্য করতে পারবো না। এই জন্য ইতিহাস লেখে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে প্রায় 90 থেকে 99টা তীর হযরত তালহার গায়ে লাগছে, কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা তীরও তালহা লাগাইতে দেয় নাই। দেখেন কি ভালোবাসা, কি ভালোবাসা! জানে নবীর জন্য যদি জীবন দিতে পারে, কিয়ামতের ময়দানে কেউ শাফাআত করবে না, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ছেলে পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, দুনিয়ার কোনো মানুষ কেউ পরিচয় দিবে না। শুধু কামড়িওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু উম্মতের জন্য ব্যতীত হয়ে যাবেন। সকল নবী, লক্ষ নবী সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, কিন্তু আমার আপনার নবী তিনি বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। উম্মতকে কি পরিমাণে ভালোবাসে, উম্মতকে কি পরিমাণে ভালোবাসে! কিয়ামতের ময়দানে উম্মতকে ভুলবে না। যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, ওই দিন নবী উপকার করবে, নবী উপকারে আসবে, নবী আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোনো গুনাহগার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, বাবা আদম আমাদের নবীকে ডাক দিয়ে বলবে ইয়া মুহাম্মদ, ওই যে তোমার একটা উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, ধরো। আমার নবী তাকায় দেখবে
যে ফেরেশতারা একজন মানুষকে আমার নবী দেখবে যে উনার উম্মতকে টেনে হিঁচড়ে নিয়ে যাইতেছে, তো আল্লাহ নবী দৌড় মারবে। দৌড় মারার পরেও আল্লাহ নবী তাদেরকে ধরতে পারবেন না। আরশের দিকে তাকায় বলবে আল্লাহকে বলবো, গো আল্লাহ, আপনি না বলছেন আপনি আমাকে নিরাশ করবেন না? তারা তো আমার কথা শুনে না, আমার উম্মতকে তো জাহান্নামের মধ্যে নিয়ে গেল। আল্লাহ তাআলার কাছে যখন আমাদের নবী এই কথা বলবে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ধমকি দিয়ে বলবে, দেখ পিছনে কে যেন ডাকে, পিছনে কে ডাকে? তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচাইতে প্রিয় বন্ধু, আমার হাবিব, দেখো ডাকতেছে। তো তারা যখন দাঁড়ায় যাবে আমার নবীকে, তাকে বলবে কি সমস্যা? তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার নেকিগুলো আমরা ওজন করেছি, তার বদিগুলো ওজন করেছি, তার বদির পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা ভারী হয় নাই, নেকির পাল্লা ওজন হয় নাই, এজন্য তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলবে, ও ফেরেশতারা, তোমরা যদি কিছু না মনে করো তাহলে আমার এই উম্মতের আমলগুলো আমি আমার সামনে মাপতে চাই। সুবহানাল্লাহ বলেন। যখন বদির পাল্লায়, যখন নেকির পাল্লায় নেকিগুলো ঢেলে দিবে, আর বদির পাল্লায় যখন বদিগুলো ঢেলে দিবে, ঢালার সাথে সাথে বদির পাল্লা ভারী হইতে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় সাথে সাথে মিজানের পাল্লা ধরে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক বর্ণনা আছে, আল্লাহ নবী পকেট থেকে একটা কাগজ বের করে নেকির পাল্লায় দেওয়ার সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে জাহান্নামের শিকলগুলো তার গায়ে থেকে খুলে যাবে, সাথে সাথে জাহান্নামের ফেরেশতাগুলো তাকে ছেড়ে দিবে, জান্নাতের ফেরেশতাগুলো চলে আসবে। তো কিয়ামতের ময়দানে ওই লোকটা বলবে, হায় হায়, এই মুসিবতের সময় আপনি কে আমার এত বড় উপকার করলেন? নবী বলবে, চিনোস না? আমি তোর দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত, তুমি জান্নাতে যাবে, আমি নবী কেমনে সহ্য করব? এই জন্য আমি নবী তোমাকে বাঁচানোর জন্য এই উসিলাটা বানায় দিলাম। মুফাসসিরিন হযরতরা লেখেন যে পকেট থেকে কাগজটা দিয়েছিল, এটাই হলো নবীর উপরে দুরূদ শরীফ পড়া। কেউ যদি বেশি বেশি আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহর নবী ওই দিন উম্মতকে এরকম ভাবে বাঁচাবেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা উসিলা হবে। এই জন্য এখন থেকে নিয়ত করেন, আল্লাহর নবীর ভালোবাসায় দাড়ি রাখবেন, আল্লাহর নবীর ভালোবাসায় লম্বা জামা পরবেন, আল্লাহর নবীর ভালোবাসায় টুপি পরবেন, আল্লাহর নবীর ভালোবাসায় বেশি বেশি দুরূদ পড়বেন। যে যাকে বেশি বেশি ভালোবাসে তাকে বেশি বেশি স্মরণ করে। ঠিক না বেঠিক? প্রেমিকাকে ভালোবাসে, প্রেমিকার নাম সারাদিন বলে, প্রেমিকের নাম সারাদিন বলে। তো নবীকে যদি আমরা ভালোবাসা, নবীর ভালোবাসা প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি দুরূদ পড়তে হবে, রাসূলুল্লাহ সুন্নাত আমাদেরকে বেশি বেশি মানতে হবে। মানবেন তো ইনশাআল্লাহ?